বাসি ভাত দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই রেসিপিটা বাসি ভাত ফেলে না দিয়ে এভাবে তৈরি করে নিলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করে নেব। এভাবে কিন্তু ভাতটা নষ্ট না করে কিন্তু আমরা এরকম রেসিপি তৈরি করে ছোট থেকে বড় সবার জন্য কিন্তু দিতে পারি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে, কারণ এটা এত সুস্বাদু হয়, না খেলে এর স্বাদ সত্যি বোঝা যায় না। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে আজ এই শেয়ার করে নিই নতুন আর একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখো, এর স্বাদ কিন্তু সত্যিই খুবই সুস্বাদু হয়। আর আমি এর সাথে কী কী দিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজ এখান থেকে ভিডিওটা শুরু করছি। প্রথমে কিন্তু আমি কড়াইটা গরম করে নিয়ে একটা ডিম ঝুড়ো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে সাদা তেলটাই ব্যবহার করছি, কারণ এখানে সাদা তেলটাই ব্যবহার করতে হবে। তো অল্প তেল দিয়ে কিন্তু ডিমটা এভাবে হালকা একটু লবণের ছিটে দিয়ে এভাবে কিন্তু ঝুড়ো করে নিতে হবে। প্রথমেই এই কাজটা করে নিতে হবে, আর আমি কিন্তু প্রথমেই এই কাজটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একদম ঝুড়ো করে নিয়ে নিয়েছি। এবার আমি এটা না তুলে নেব, একদম সরাসরি এই ডিমটা আমি ভাতের উপরেই তুলে নেব, কারণ ভাত আর এই ডিমটা তো পরে ব্যবহার করব। তার আগে যেসব সবজি দেবো সেগুলোই তোমাদের সাথে আর একটু শেয়ার করে নেব। এবার এখানে কিছুটা বরবটি কুচি করে নিয়েছি, আর ঝালগুলো দেখো এভাবে কোনা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিন্তু কিছুটা নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি এখানে খোসা ছিলে নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু অপশনাল, যদি থাকে হাতের কাছে তাহলে দিতে পারো, দিলে কিন্তু ভালোই লাগে। তো এবার আমি কড়াইতে আবার সাদা তেল গরম করে তাতে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে বরবটিগুলো আর কিন্তু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গাজর বা আলু কুচি বা অন্য যে কোনো সবজিটাও কিন্তু ব্যবহার করতে পারো। শীতকালে কিন্তু আমরা বিভিন্ন রকম সবজি পেয়ে থাকি। মটরশুঁটি থাকে, ওইদিকে বিনস থাকে, ওইদিকে কিন্তু ফুলকপি থাকে। তো শীতকালে কিন্তু সেভাবে সব সবজি দিয়েও এটা করা যেতে পারে। তো এখন আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ আর সামান্য হলুদ। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। বরবটিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এখানে ভাজতে থাকবো। এই রেসিপিটা খুব সিম্পল এবং সাধারণ হলেও এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। তো এবার আমি এখানে সমস্ত কিছু ভেজে নিয়েছি, আর এপাশে দেখো কিছুটা লবণ আর এতে কিন্তু 2 চামচ লেবুর রস দিয়ে নিয়েছি। সেটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। লেবুর রসের সাথে ওই চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আমি পরে ব্যবহার করব, তাই একপাশে রেখে দিলাম। আর যে সবজিটা ঢেকে রেখেছিলাম সেটা কিন্তু এবার ভালো করে নাড়িয়ে নেব। এইদিকে কিন্তু আমার সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো যদি দিয়ে থাকো তো চিংড়ি মাছগুলো কিন্তু অবশ্যই খোসাটা ছিলিয়ে নিতে হবে।
তাহলে সুস্বাদু হবে বেশি। কারণ চিংড়ি মাছের গায়ে খোসা থাকলে চিংড়ি মাছের সাথে কোনো মশলা ভেতরে যায় না, সেজন্য খোসা ছাড়িয়ে নিলে এর গায়ে সব কিছু লেগে যায়। তো দেখো আমার কিন্তু সব কিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। খুন্তি দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বরবটিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ এইসব সবজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু এই রেসিপিটা বানানো যায়। মাত্র 10 মিনিট হাতে থাকলে এইভাবে কিন্তু তৈরি করে বাচ্চাদের টিফিনেও আমরা দিতে পারি। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু মনে করে খেয়ে নেবে, আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। তারপরে দেখো সেই সবজির মধ্যে আমি ভাত আর ডিমটা দিয়ে দিলাম। বাসি ভাত এভাবে কিন্তু ব্যবহার করলে আমরা মনেও হবে না যেটা বাসি ভাত। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই দেখতে পাচ্ছ ভাতগুলো আমি ভালো করে দলাটা ভেঙে দিচ্ছি, যেহেতু আমাদের এটা আতপ চাল সেজন্য কিন্তু এমন দলা দলা হয়ে থাকে। সেদ্ধ চালের ভাত হলে কিন্তু একদমই ঝরঝরে হয়ে যায়। তো এটা সেদ্ধ বা আতপ সব কিছু দিয়েই কিন্তু বানানো যেতে পারে। ভালো করে কিন্তু ভাতটা মিশিয়ে নিতে হবে। আর যত সময় না ভাতের গাটা পুরো হলুদ হয়ে যাচ্ছে তত সময় কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। হলুদটা কিন্তু তোমরা চাইলেও ব্যবহার করতে পারো, না চাইলেও ব্যবহার করার দরকার নেই, কারণ হলুদটা শুধুমাত্র রঙের জন্য। তো যেটা দেখতে ভালো হয় না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না, সেজন্য একটু রং করার জন্যই কিন্তু আমি এইভাবে হলুদটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি দলাগুলো ভেঙে দিচ্ছি। যদি ভাতে দলা থাকে তাহলে কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে, তা নাহলে সেই ভাতের ভিতরে কিন্তু কিছুই যাবে না। তো ভালো করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে সেই লেবুর রসটা চিনি মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এভাবে ভাতের উপরে ব্যবহার করে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে টমেটো সস, সয়া সসটাও ব্যবহার করা যেতে পারে। বড় বড় নামি দামি রেস্টুরেন্টে কিন্তু এইভাবে সস ব্যবহার করে ফ্রাইড রাইস তৈরি করে থাকে। তো আমি ঘরোয়াভাবে তৈরি করছি, তাই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করলাম, কারণ এখান থেকে কিন্তু লেবুর রস থেকে একটা সুন্দর ঘ্রাণ চলে আসে। তো এভাবে ব্যবহার করার পরে আমার কিন্তু সব কিছু মিশিয়ে ভাতটা হয়ে গিয়েছে। আমি কিন্তু এবার থালায় ঢেলে নিচ্ছি। আর ওখানে কিন্তু চাইলে মশলা ব্যবহার করা যেতে পারে। 5 টাকার যে ছোটো ম্যাজিক মশলা থাকে সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে, তাহলে স্বাদটা আরও সুস্বাদু হবে। তো আমি সিম্পল এবং সাধারণভাবেই কিন্তু তৈরি করে নিলাম। আর এদিকে কিন্তু আমার সম্পূর্ণটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু বাসি ভাত ফেলে না দিয়ে আমরা সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারি। আর এই সুন্দর রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সমস্তটা সুন্দর করে করা হয়ে গিয়েছে আর রেডি হয়ে গিয়েছে। চলো তাহলে ডেকোরেশন করে দেখিয়ে দিই। আর এই যে দেখো আমি একটা প্লেটে কিন্তু সুন্দর মতো তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়। তোমরা এইভাবে কিন্তু বাড়ি অবশ্যই তৈরি করে খেয়ে দেখো, এই স্বাদটা সত্যি অসাধারণ হয়ে থাকে। তো এভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, চাইলে কিন্তু এখানে শসাটাও ব্যবহার করতে পারো। তো আমি পেঁয়াজ কেটে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে আর এই যে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। এটা কিন্তু হাত দিয়েও খাওয়া যায় বা চামচ দিয়েও খেতে পারো, কারণ এটাতে কোনো ঝোল নেই বা গ্রেভি জাতীয় কিছু নেই। তো এই রাইসটা কিন্তু আমরা বিভিন্ন রকম ডিম ভুনা, মাংস, মাছের ঝোল, বিভিন্ন রকম সবজি দিয়েও খেতে পারি, বা এভাবে শুধু শুধুও খাওয়া যেতে পারে। তোমরা তোমাদের পছন্দ মতো খেয়ে নিও। তবে এখানেই কিন্তু শেষ করছি। আর দেখতে পাচ্ছ আমি এর ভিতরে কি কি জিনিস ব্যবহার করেছি সব কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। আর কতটা ঝুরঝুরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। খুব বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারো।
আর এখনও যারা আমাকে লাইক দিতে ভুলে গেছো অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে নিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে অবশ্যই তোমরা এইভাবে রেসিপিটা তৈরি করে বাড়ি বানিয়ে খেয়ে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলে যেও না। তাহলে তোমরা এখানেই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী একটা ভিডিও